এখন মনে হচ্ছে যে ভাবনা নিয়ে আমি প্ল্যানটা করেছিলাম আর সেই প্ল্যান অনুযায়ী কাজ করে অনেকটা হলেও সেই প্ল্যান অনুযায়ী কিন্তু এগোচ্ছে। 10-15-20% তো আমরা এগিয়েই পড়েছি। মোটামুটি বাগানে একটা শেপ দিয়ে ফেলেছি, মাটিগুলো তৈরি করে ফেলেছি, আর সমস্ত রকম বীজ সরঞ্জাম করে ফেলেছি। সেই বীজগুলো টাইম টু টাইম জায়গা মতো বসিয়েও ফেলেছি। আর বীজগুলো থেকে চারা গাছ বেরিয়েছে। আস্তে আস্তে করে যেগুলো সময় লাগছে সেটা দিতে হবে। বাদ বাকিগুলো কিন্তু বীজ আমরা তৈরি করে ফেলেছি। একটু দেখাই তোমাদের। এই যে বরবটি, যতগুলো বীজ ছিল প্রায় সবগুলোই গাছ বেরিয়ে গেছে। কাঁকরোলও কিন্তু গাছ বেরিয়ে গেছে। ওদিকে পটলের গাছ বেরিয়েছে, সর্ষে গাছও কিন্তু ভর্তি হয়ে গেছে। টমেটোর অনেক রকম চারা রয়েছে, তার মধ্যে এখানে বেশ গাছগুলো বড় সড়ো হয়ে গেছে। এই দেখো, এখানে আলাদা রকমভাবে একটা চেষ্টা করা হচ্ছে। প্রথমে যখন এখানে ঘরগুলো করা হয়েছিল তখন সবাই বলছিল এখানে কারো ভালো লাগবে না, বাগানে কিছু নেই, শুধু একটা মানে উল্টোপাল্টা গাছের বাগান, সেটা কিন্তু ভালো লাগবে না। কারণ সারা বছর এখানে চাষ করা হতো না, শীতকালেই খানিকটা চাষ করা হতো, তাও আবার আলু এবং শীতকালীন সবজি। নিয়ম করে এই গাছে কিন্তু এভাবে চাষ করা হয়নি। আর যেহেতু সুইমিং পুলটা সামনে রয়েছে আর গাছ এখানে ভরে যাবে, বিভিন্ন সবজিতে ভরে যাবে, আমার মনে হয় যে কোনো বন্ধুরই কিন্তু এখানে আসলে ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে।